হ্যাঁ, হাত নামান। নারীদের দেখার দিন শেষ, আগামীতে পুরুষের বাংলাদেশ। পুরুষ হবে আমাদের নেতা, নেতা পুরুষ, পুরুষ। কথা কয় না কে? বিশ্বনবী প্রিয় সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবীজি কাবার হাতিমে হেলান দিয়া বসা। আমি তাকায়া দেখি নবীজির মনটা বেশল খারাপ, মুখটা মলিন, চোখের কোনা দিয়া অশ্রু ঝরতেছে। হযরতে আনাস দেখে বলে, কিছুটা সময় অতিবাহিত হয়ে যাওয়ার পরে আমি তাকায়া দেখি আমার নবীজি মুস্কি মুস্কি হাসতেছেন। বলেন সুবহানাল্লাহ। হযরতে আনাস দেখে বলেন, নবী গো, এই মাত্র দেখলাম মনটা খারাপ, মুখটা মলিন, চোখের কোনা আগে অশ্রু ঝরতেছে, আবার কেনই বা মুস্কি মুস্কি হাসেন? আমার নবী কেন কাঁদেন, কেন হাসেন? এর পেছনে রহস্য আছে না নাই? নবীজির কান্না করার কারণ হলো নবীজির কলিজার টুকরা ছেলে সন্তানগুলো জন্ম নেয় আর একে একে ছেলে সন্তানগুলো মারা যায়। বাবা হিসাবে নবীর মনে কষ্ট লাগে কিনা? একে তো সন্তান হারানো ব্যথা, অন্যদিকে নবীজির কাছের চাচা নাম হলো আবু লাহাব, দেখে বলে, ভাতিজা, তোমার বংশে বাতি চালানো কেউ থাকলো না, তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ, তুমি একটা হাত করে জোরে কম নাউজুবিল্লাহ। যদিও রাসূলের 4-4টা কন্যা সন্তান জীবিত ছিল, কিন্তু ছেলেগুলো জন্ম নেয় আর একে একে ছেলে সন্তানগুলো মারা যায়। আর নবীজির কাছের চাচা হইয়া সমালোচনা করে। আপনারাই বলেন বাজান, আল্লাহ না করুক আপনার আমার সন্তান যদি মারা যায়, কাছের আত্মীয় স্বজনদের উচিত বিপদের দিনে সান্ত্বনা দেওয়া। বাবা, তুমি সবর করো, ধৈর্য ধারণ করো, জীবন মৃত্যুর মালিক আল্লাহ। আল্লাহ সন্তান দিয়েছে, আল্লাহ নিয়েছে, মন খারাপ করো না। আল্লাহ যদি চায় বছর না ঘুরতে আবারও তোমাদের ঘর আলোকিত করে সন্তান দিতে পারেন তিনি কে? কাছের মানুষদের উচিত বিপদের দিনে সান্ত্বনা দেওয়া, সবরের ওয়াজ করা। কিন্তু নবীজির চাচা আবু লাহাব এতটাই খারাপ, দেখে বলে, ভাতিজা, তোমার বংশে বাতি জ্বালানো কেউ থাকলো না, তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ। শুধু আবু জেহেল খারাপ, আবু লাহাব খারাপ না, আবু লাহাবের বউ খারাপ। এরা স্বামী স্ত্রী দুইটাই খারাপ। আবু জেহেলের চাইতেও আবু লাহাব বেশি খারাপ, কারণ আবু জেহেলের নামে আল্লাহ তাআলা কোন সূরা নাজিল করেনি, কিন্তু আবু লাহাবের নামে নাজিল করছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা কেন বিশ্বনবীর সন্তানগুলোকে উঠিয়ে নিলেন? অনেক পয়গম্বরের সন্তান জীবিত ছিল প্রাপ্ত বয়স পর্যন্ত, কিন্তু বিশ্বনবীর একটা ছেলে সন্তান কেন জীবিত থাকলো না? আল্লাহ তাআলা কেন তাদেরকে শিশুকালে উঠিয়ে নিলেন? এর পেছনে কারণ আছে না নাই? নবীর ছেলে সন্তানগুলো শিশুকালে বিদায় নেওয়ার পেছনে কারণ আছে 3টি। জোরে বলেন কয়টি? নবীর উম্মত হিসেবে জানতে মনে চাই না, নবীর ছেলেগুলো কেন জীবিত থাকলো না? আল্লাহ কেন শিশুকালে উঠায়া নিলেন? এর পিছনে কি সেই 3টি রহস্য, কি সেই 3টি কারণ? কারা কারা শুনবেন হাত তুলে দেখান তো দেখি। লিল্লাহি তাকবীর, হাত নামান। আমার ভাইয়েরা, নবীজির ছেলে সন্তানগুলো কেন আল্লাহ তাআলা শিশুকালে উঠিয়ে নিলেন? কি সেই 3টি কারণ? যদি আমি বলতে চাই তাহলে 3 নম্বর আয়াতের আলোচনা করা লাগবে। আমি কি 1 নম্বর আয়াত বাদ দিয়ে 3 নম্বরে যাব, নাকি আস্তে আস্তে শুরু করা যাক? ধৈর্য আছে তো ভাই? ধৈর্য আছে তো? আমার কথা শোনেন। বিশ্ব নবীকে নিয়ে মক্কা নগরীতে একজন গালি দিয়েছিলেন, নাম ওলীদ বিন মুগীরা। ওয়াক্কাত্ত ভাষায় বিশ্ব নবীকে গালি দেয়, নবীকে গালি দিতেছে। আল্লাহ রাব্বুল আলামিন সহ্য করলেন না, আসমান থেকে আল্লাহ আয়াত নাজিল করে বলেন, উতুল্লিম বাদা যালিকা জানিম। নবী গো, এই ওলীদ বিন মুগীরা হলো পিতৃ পরিচয়হীন জারজ সন্তান, এর জন্মের ঠিক নাই। ওলীদ বিন মুগীরা ডেকে বলে, নবী এত বড় কথা, আমার জন্মের ঠিক নাই, আপনি থাকেন, আমি বাড়িতে যাই। ছেলেটা বৈধ না অবৈধ জানে কে ফ্যাক্টরির মালিক, তার মানে তার মা। কথা কোন ঠিক না? এইবার এই ছেলেটা ওলীদ বিন মুগীরা তার বাড়িতে গেল। যাওয়ার পরে তার মায়ের নাম ছিল ঝর্ণা। যায় বলে, মা করবি না কোনো তালবাহানা, নবী মুহাম্মদ আমাকে বলেছেন উতুল্লিম বাদা যালিকা জানিম, আমি নাকি পিতৃ পরিচয়হীন জারজ সন্তান, আমার নাকি জন্মের ঠিক নাই। ওলীদ বিন মুগীরার মা মনে মনে ভাবতেছে, এই গোপন তত্ত্ব নবী জানলো কেমনে? নবী তো জানতেন না, নবীকে জানিয়ে দিয়েছেন তিনি কে? ওলীদ বিন মুগীরার মা বলতেছে, বাবা আমারও বয়স হয়ে গেছে, এক পা কবরে চলে গেছে, আমি মিথ্যা বলবো না, তবে শোন,
ওলীদ বিন মুগীরার মা এবার সত্য ফাঁস করে দিয়ে বলতেছে, বাবা শোন, তোর বাবা ব্যবসা বাণিজ্যের কাজে এতটাই ব্যস্ত থাকতো, তোর বাবা ব্যবসা চেনে, টাকা চেনে, কিন্তু তোর মায়ের মন বোঝে না। সে যে কেন আসে না, কিছু ভালো লাগে না, এবার আসুক, তারে আমি মজা দেখাবো। দেখবেন ভাইয়েরা যখন বিদেশে থাকে, এলাকায় দেবর আমদানি কমে না বাড়ে, ওরা ভাবির দুয়ারে যা স্লোগান দেয়, ভাবি ভাইয়া তোমার বর, আমি যে দেবর, ভেবে দেখো ভাবি কার কত দাবি, ভাই গেছে মালয়েশিয়ায়, আমি তো দেশে আসি। কথা কন না কেন? সুযোগ পাইলে ভাবি রুমের ভিতরে প্রবেশ করে বলে, ভাবি আপনার যে চেহারা দিকে মনেই হয় না যে আপনার বিয়ে হয়েছে। এই বদমাইশ, বিয়ে না হলে ভাবিটা কিস কারে? ভাবি যে ডিজিটাল, ভাবি এগুলো শুনে খুশি হয়। আর ভাবি যদি হাফেজ আলেমা হইতো, মাদ্রাসায় পড়তো, আল্লাহর কোরআনের জ্ঞান থাকতো, তাহলে ডেকে বলতো, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দুনা মিন আবসারিহিম। হে দেবর, আল্লাহ তাআলা বলেছেন মুমিন পুরুষের দৃষ্টি থাকবে নিচের দিকে, আমাকে দেখার অধিকার তোর ভাইয়ের আছে, তোর জন্য আমাকে দেখা জায়েজ নাই, ঘর থেকে বের হয়ে যা। মা বোন যারা আবার শুনতেছেন, মা দুইটা পুরুষ হইতে দূরে থাকবেন, একটা দেবর আর একটা দূরে ভাই, এরা হলো মৃত্যু তুল্য, বিষাক্ত সাপের চাইতেও ভয়ঙ্কর। কথা কন নাকি আপনারা? আজকে যুব সমাজের চরিত্র নষ্ট করার মূল যে অস্ত্র, তার নাম হলো এই মোবাইল। মোবাইলের ওজন কম, কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজনটা অনেক বেশি। কথা বলেন ঠিক কিনা? সারা রাত জানালা দরজা লাগাই একা একা রুমের ভিতরে শুয়ে থাকে, উল্টা পাল্টা ভিডিও দেখে। কথা কন নাকি? রাগ করতেছেন আপনারা? এরকম সন্তান আছে না নাই? মা বাবা যখন দরজা না করে, রুবেলের ভিতরে কি হয় রে, তখন পড়তেছে বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধ হয়েছে 1971 সালে, পড়ার ভান কর। আবার মা বাবা চলে যায়, আবার উল্টা পাল্টা ভিডিও দেখে। কথা কন ঠিক না? তাহলে আমাদের সন্তানদেরকে নষ্ট করতেছে এই টাচ মোবাইল। কথা কন না? কথা কন না কেন? ও দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা হাসে বাতাসে। ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে, এখন মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া কি কাণ্ড ঘটাইছে, স্বামী সংসার রাইখা নাকি পলাইয়া গেছে, সে যে স্বামী সন্তান রাইখা নাকি পালাইয়া গেছে। কথা কয় না? এ যুবকে, ঠিক আছে, 2 বাচ্চার মা, 4 বাচ্চার মা, পরকীয়া প্রেম করিয়া স্বামী রেখে সন্তান রেখে আর একটা পরপুরুষের হাত ধরে পালিয়ে যায়। যে নারী স্বামী রেখে সন্তান রেখে আর একটা পরপুরুষের হাত ধরে পালিয়ে যায়, ওটা নারী না, ওটা পাশানি, ওটা নারী জাতির কলঙ্ক, বিশ্বাসঘাতক নারী। কেমনে পারলা মা? ও বোন, তুমি কেমনে পারলে স্বামী রেখা সন্তান রেখা আর একটা পর পুরুষের হাত ধরতে? কেমনে পারো? এই কথা কয় না? এই পরকীয়ার অভিশাপে হাজারো পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে। আজকে বাড়ি হলো সেই টাঙ্গাইল, চলে যাচ্ছে যশোর। কেন তুমি যশোরে কেন? সুতিপুর বাজারে। কয় এই গ্রামের বলটু কি করছি? বলে আমি বলবে না। আরে না বললে আমরা বুঝবো কেন? বলে এই গ্রামের বলটা আমার সাথে প্রেম করিস, মোবাইল আর কি করছে? পরে আমরা স্বামী স্ত্রীর মতো হোটেলে থাকার বললাম, তার কি হয়েছে? বলে আমাকে বিবাহ করলে ভালো, না হলে আমি আত্মহত্যা করে মারা যাব। তো তোমার বিয়ে হয়নি? বলে হয়েছে। আগের স্বামী কি করছো? কয় ডিভোর্স দিছে। বাচ্চা কাচ্চা? কয় 2টা আছে। কার কাছে রাখছো? কয় মায়ের কাছে। এখন তুমি কি চাও? বলে বলতো আমাকে যদি বিবাহ করে ভালো, না হলে আমি সিদ্ধান্ত নিয়েই ফেলিস। এই মুখ আমি কাউকে দেখ। কথা কয় না কে? তো মরিয়া যাওয়াই উচিত। হ্যাঁ, কথা কয় না কে? এই নারী, তোমার সম্মান কত, মর্যাদা কত? নারীর মর্যাদা কত? ইসলাম নারীকে কত উঁচু আসনে বৈশা রাখছে। নারীর সম্মান মর্যাদা কত? ও মা, তোমার মতো নারী পেট থেকে নবী রাসূলদের জন্ম হয়েছে, ওলামায়ে কেরামদের জন্ম হয়েছে, হাফেজ আলেমদের জন্ম হয়েছে। ও মা, তোর পায়ের নিচে আমাদের জান্নাত। মা, কেমনে পারলা নিজেকে কলঙ্কিত করতে? এ কথা কর না কে? কেমনে পারলা নিজেকে সস্তা বানাতে? আজকে বিবাহের দাবিতে ছেলের বাড়িতে আসছে, অনশন ধর্মঘাত করতেছে। কেন? বলে আমার সাথে ভালোবাসা করেছে। তো কি হয়েছে? বলে আমি বলবো না। আরে না বললে বুঝবো কেমনে?
কি হয়েছে বলো? আমার ভালোবাসা বৃদ্ধি পায়, আমার পেটে এখন 3 মাস। এরকম পরিবার আছে না নাই? আজকে সমাজে এগুলো চলতেছে। যুবক, তোমাদের অনুরোধের ভাষাই বলতেছি, বিবাহের আগে কোনো অবৈধ প্রেম ভালোবাসা করা যাবে না। 20 বছরের ছেলে নাক চিবলে মাই দুধ বের হবে। ও বলে, আব্বা উত্তর পাড়া লাকিকে আমি কথা দিয়েছি। কেন? আমি তাকে বিবাহ করতে চাই, রাজি থাকলে 1 চাপুন, না হলে 2 চাপুন। পিতামাতা রাজি হয় না, পালিয়ে যা বিয়ে করে। এই ছেলে, একটা ডায়েরি নিয়ে আসো আর লিখে রাখো, পিতামাতার অবাধ্য হয়ে মা বাবার মনে কষ্ট দিয়ে কোন সন্তান যদি পালিয়ে বিয়ে করে, ওই সন্তান জীবনে কখনো সুখী হতে পারবে না, পারবে না, পারবে না। পিতামাতার দোয়া আছে, যেখানে বরকত আছে সেখানে। মা বাবার অবাধ্য হয়ে বিয়ে করবা, জীবনটা জাহান্নাম হয়ে যাবে। কথা বলেন ঠিক না? পিতামাতার দোয়া আছে যেখানে ভাগ্য খুলবে সেখানে, মা বাবার দোয়া আছে যেখানে কল্যাণ আছে সেখানে, মুরব্বীদের দোয়া আছে যেখানে বরকত আছে। একা মাতবাড়ি করিস না। কথা কয় না? মা বোনদেরকে বলো, মা নিজেকে সস্তা বানাবেন না। ও মা, তোমার অনেক দাম, তোমার অনেক মর্যাদা, মা নিজেকে পর্দার ভিতরে রাখো। দেখলা না 8 বছরের শিশু একটা কন্যা আসিয়ার কি অবস্থা হয়ে গেল? এই জন্য আসিয়া প্রমাণ করে দিল, দুলা ভাই কখনো আপন ভাই হয় না, তাওই কখনো বাবার মতো হতে পারে না। কথা বলে ঠিক কি না? এই জন্য এখান থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে। 1500 বছর আগে আল্লাহ যে পর্দার বিধান দিয়েছেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, নারীরা তোমরা ঘরের ভিতরে অবস্থান করো, খবরকার জাহিলিয়াতের যুগের মেয়েদের মতো নোংরা অশ্লীল পোশাক পরে নিজের দেহকে প্রদর্শন করো না। নারীরা পর্দা মানলে শান্তি, পর্দা মানলে মুক্তি। নারীরা পর্দা মানলে পর্দা নারীকে সিকিউরিটি দেবে, নিরাপত্তা দেবে। পর্দাশীল নারীর উপরে আল্লাহর রহমত নাজিল হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মা বোনদেরকে অনুরোধের ভাষায় বলে যায়, মা বেপরদায় চলাফেরা করো না। ও মা, একটা নারী যদি ঢিলাঢালা বোরকা পরে, হাত মুজা পা মুজা লাগায়, মনের অচান্তে শ্রদ্ধা সম্মানে মাথাটা নত হয়ে আসে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমার মা বোনদেরকে পর্দা করার তৌফিক দান করুন। একটু জোরে বলুন আমি। 4টে আমলে মা বোনদের 8টা জান্নাতের দরজা খোলা। 1 নাম্বার নামাজ, 2 নাম্বার রোজা, 3 নাম্বার ফরজ পর্দা, 4 নাম্বার স্বামীর খেদমত। ও মা, আপনাদের আমল কম, দামটা বেশি। আল্লাহ আল্লাহ আমার মা বোনদেরকে পর্দা মাইনা চলার তৌফিক দান করুন। জোরে বলেন আমি। এই সমাজকে ধ্বংস করেছে কি বললাম? কি মোবাইল রাগ করছেন? ওদেশে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া। টিকটক ভিডিও দেখেননি? ছোট ছোট বাচ্চারা টিকটক ভিডিও কথা করে আছে 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 আছে। মহিলা টিকটক ভিডিও করে, নুডলস রান্না করে, তাও বলতেছে হ্যালো বন্ধুরা দেখেন কিভাবে নুডলস রান্না করতে হয়। প্রথমে তেল দিবেন, এরপরে তেজপাতা, তারপর আমার গালত একটা থাকতো। স্বামী ঘুমায় আছে, স্বামী চুল নাড়তেছে আর বলতেছে স্বামী হলো পৃথিবীর দামি সম্পদ। ও নারীরা, যেদিন বাবার বাড়িতে যাইবা স্বামীকে ডিভোর্স দিয়া, সেদিন বুঝতে পারবা স্বামী কত বড় দামি ছিল। এগুলো বইলা কন্টেন্ট তৈরি করতেছে, ভিডিও করা শেষ, স্বামী গ্লাপ্তি মেরে কয় যা ভিডিও আপলোড হয়ে গেছে। কথা হয় না? এরকম আছে না? না আছে না? না ওদেশে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া। সিদ্দিক সোরা নায়ক কইছে আইডি খুলিয়া, হিরো আলম নায়ক কইছে আইডি খুলিয়া। এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই, পোলাপান বইজাছে, পড়ালেখা তুইলা রাখছে সপ্তম আকাশে। এখন আর পড়াশোনা ভালো লাগে না, অটো পাস। তবে তোমাদের আপাত নাই, এখন আছে অন্য সরকার, পরীক্ষাতে পইরাই পাস করা লাগবে। কথা কয় না কে? না লেখলে না পড়লে পাস হবে না। ওই দিন চলে গেছে। সন্তানদেরকে আল্লাহ পাক সঠিক বুঝ দান করুন। জোরে বলুন আমিন। অনেক কথা বলার আছে বাজান, সামনের দিকে আর যাওয়ার সুযোগ নাই, সংক্ষিপ্ত কথা বলে দিয়া যায়। এই বলে 3 মুখিরার মা বলতেছে, বাবা রে তোর বাবা ব্যবসা বাণিজ্যের কাজে এতটাই ব্যস্ত থাকতো, তোর মায়ের মন বসতো না। বাড়ির আশেপাশে তোর চাচা ঘুরু ঘুর করতেছিল, তারে দিয়ে ভালোবাসা বিনিময় করেছিলাম, তার ফলে তোর জন্ম হয়েছে। নবী যে তথ্য দিয়েছে 100% সত্য। আজও পৃথিবীর জমিনে যারা নবীকে গালি দেয়, ফ্রান্সের যে জালেমেরা গালি, পৃথিবীর 228টা রাষ্ট্র নিয়ে গবেষণা করা হলো ফ্রান্সের লোকেরা কেন গালি দিল। এইবার গবেষণায় বের হয়ে আসে ফ্রান্সের মহিলারা বিয়ের আগে বাচ্চা জন্ম দেয়। বিয়ের আগে যদি কারো সন্তান হয়, ওটা বৈধ না অবৈধ, ওটা হালাল জাদা না কি জাদা। আজও পৃথিবীর জমিনে যারা নবীকে গালি দিবে, যারা ভারতের যেই কুলাঙ্গাররা গালি দেয়, মনে রাখবেন বাজার
সন্তান বিশ্ব নবীকে গালি দিবে যারা, অবৈধ যার সন্তান তারা, তুমি আমারে গালি দাও মাইনে নেব, আমার বাপ মাকে গালি দাও মাইনে নেব, আমার দলকে গালি দাও মাইনে নেব, কিন্তু বিশ্ব নবীকে ছোট করে অসম্মান করে, বিশ্ব নবীকে যদি কেউ গুরুত্বপূর্ণ মন্তব্য করে, আম্মা জানায় সাকে যদি কেউ গালি দেয়, ওই নাস্তিক বেঈমানের বুকের উপরে চইরা জিহ্বা টান দিয়ে ছিঁড়া কুকুরকে খাওয়াই দেব। নবীজির অপমান মেনে না হবে না। নবীর জন্য কারা কারা জীবন দিতে প্রস্তুত? দুই হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি